আজ আমরা এমন একটি গভীর এবং কখনো কখনো বেদনাদায়ক বিষয় নিয়ে কথা বলবো, একজন বিবাহিত পুরুষ কেন পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমরা প্রায়শই সমাজের দিকে তাকিয়ে দেখি, একজন পুরুষ যখন বিয়ের মতো একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয় তখন তার কাছে অনেক প্রত্যাশা থাকে। সে হয়তো তার পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে, তাদের ভরণপোষণ যোগায়, নিরাপত্তার ব্যবস্থা করে, কিন্তু যখন তার আত্মত্যাগ, তার কঠিন পরিশ্রম বা তার ছোট ছোট অবদানগুলোও বাড়িতে প্রশংসা বা স্বীকৃতি পায় না, তখন কি হয়? এটা একটা জটিল প্রশ্ন, যার অনেকগুলো দিক থাকতে পারে। একজন পুরুষ যখন বিয়ে করে তখন সে শুধুমাত্র একজন সঙ্গী পায় না, সে তার জীবনের একজন অংশীদার পায়। তারও কিছু আবেগিক চাহিদা থাকে, যা প্রায়শই উপেক্ষা করা হয়। ধরুন, একজন স্থপতি একটি বিশাল ভবন তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করে। সে তার দক্ষতা, সৃজনশীলতা এবং ঘাম ঝরায়। কিন্তু যদি ভবনটি তৈরি হওয়ার পর তার কাজকে কেউ স্বীকৃতি না দেয়, তাকে কেউ না বলে যে তার ডিজাইনটি কতটা সুন্দর বা তার প্রচেষ্টা কতটা অসাধারণ, তবে কি সে তার কাজের প্রতি সেই একই উদ্দীপনা ধরে রাখতে পারবে? একজন স্বামীও ঠিক তাই। সে হয়তো তার পরিবারের জন্য ভালো একটি বাড়ি নিশ্চিত করে, তাদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে চিন্তা করে, হয়তো গাড়ি বা নতুন গ্যাজেট কিনে এনে চমকে দিতে চায়। এই সব কিছু করার পেছনে তার একটি সুপ্ত চাওয়া থাকে, তা হলো তার স্ত্রীর চোখে নিজেকে একজন সক্ষম, যত্নশীল এবং প্রশংসিত পুরুষ হিসেবে দেখতে পাওয়া। কিন্তু যখন এই প্রচেষ্টাগুলো অদৃশ্য থেকে যায়, তার আত্মত্যাগগুলোকে কর্তব্য হিসেবে দেখা হয় এবং তার ছোটখাটো ভুলগুলোকে অতিরঞ্জিত করা হয়, তখন তার মনের গভীরে এক ধরনের শূন্যতা তৈরি হতে পারে। ধরুন, আপনি আপনার বাগানে বহু মূল্যবান চারা লাগিয়েছেন এবং তার পরিচর্যা করছেন। দিনের পর দিন পরিশ্রম করে দেখছেন গাছটি বেড়ে উঠছে, ফল দিচ্ছে। কিন্তু যদি আপনার স্ত্রী, যার জন্য আপনি এত কষ্ট করছেন, সেই ফল বা গাছের সৌন্দর্য নিয়ে একটিও কথা না বলে, তবে আপনার কেমন লাগবে? একজন স্বামীও চায় তার স্ত্রীর কাছ থেকে তার পুরুষালী বৈশিষ্ট্যগুলো, যেমন শক্তি, সুরক্ষা, বিচক্ষণতার প্রশংসা শুনতে। সে চায় তার স্ত্রী তাকে একজন নায়ক হিসেবে দেখুক, অন্তত তার নিজের ছোট্ট পৃথিবীতে। যখন সে এমন অনুভূতি পায় না, তখন সে অনুভব করে যে তার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এই অদেখা প্রশংসা আর মনোযোগের অভাব তাকে ধীরে ধীরে দূরে ঠেলে দেয়। আর যখনই শূন্যতা তৈরি হয়, ঠিক তখনই এমন কেউ আসে যে তাকে মিথ্যে হলেও তার প্রশংসা করে। হয়তো অন্য একজন নারী তার সামান্য একটি টি শার্টের প্রশংসা করে, তার কাজের গুরুত্ব বোঝে বা তার ছোট কোনো সিদ্ধান্তে সমর্থন জানায়। এমনকি যদি এই প্রশংসাগুলো সুপারফিশিয়াল বা উদ্দেশ্যপ্রণোদিতও হয়, একজন পুরুষ তখন তার মনোযোগের অভাব পূরণ করার জন্য তার দিকে ঝুঁকে যেতে পারে। কারণ পুরুষরাও নারীদের মতোই প্রশংসা, সম্মান এবং বোঝাপড়া চায়। তারা চায় অনুভব করতে যে তারা যথেষ্ট ভালো, তারা আকাঙ্ক্ষিত এবং তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। এই প্রয়োজনগুলো পূরণ না হলে তারা এমন জায়গায় আশ্রয় খোঁজে যেখানে তারা নিজেদের মূল্যবান মনে করতে পারে। হ্যাঁ, এই মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ না হলে সম্পর্কে ফাটল ধরতে পারে। ভালোবাসা, বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা একটি সম্পর্কের মূল ভিত্তি। একজন পুরুষ যখন পরিবারের জন্য সংগ্রাম করে, তখন সে চায় তার স্ত্রী তার পাশে থাকুক, তাকে মানসিকভাবে সমর্থন করুক, তার অবদানকে স্বীকৃতি দিক। তার জন্য আপনার ছোট একটি ইতিবাচক মন্তব্য, তার পরিশ্রমের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা বা তার প্রতি আপনার মুগ্ধতা প্রকাশ করা তার জন্য অনেক বড় শক্তি হতে পারে। এটা তার আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে আরও বেশি ভালোবাসা এবং যত্নের জন্য উৎসাহিত করে। যেমন একটি ছোট বীজকে যত্ন করলে তা মহির হয়ে পরিণত হয়, তেমনি একটি সম্পর্কের প্রতি সঠিক পরিচর্যা করলে তা আরও শক্তিশালী এবং ফলপ্রসূ হয়। তাই এমন পরিস্থিতি আসার আগেই আপনার সঙ্গীকে মূল্যায়ন করুন, তার প্রতি আপনার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন, আপনার স্বামীর গুরুত্ব বুঝুন এবং তাকে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করুন।